ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। চৈত্র মাসের একটি বৃহস্পতিবার আপনি যদি ভগবান বিষ্ণুকে এই একটি মাত্র জিনিস যদি অর্পণ করতে পারেন, তাহলে আপনার আর্থিক উন্নতি হতেই বেশি সময় লাগবে না। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জানা অত্যন্তই জরুরি। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মে বিশেষ কিছু দিনে, বিশেষ কিছু মুহূর্তে আমরা যদি বিশেষ কিছু ক্রিয়া উপায় যদি করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের সৌভাগ্যকেই অনেকখানি বৃদ্ধি করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক ধরেছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব যে আপনি যদি এই পবিত্র চৈত্র মাস তথা বাংলা মাসের শেষ মাসের একটি বৃহস্পতিবার যদি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এই একটি মাত্র জিনিস যদি অর্পণ করতে পারেন এবং বিশেষ যদি কিছু নিয়ম যদি মেনে চলতে পারেন, তাহলে সুনিশ্চিত আপনার সৌভাগ্য ফিরতেই বেশি সময় লাগবে না। মনে রাখবেন বন্ধুরা, আপনারা জানেন হয়তো প্রত্যেকেই যে বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর বার। এই দিন যেমন ভক্তি, নিষ্ঠা, শ্রদ্ধা, আন্তরিকতার সঙ্গে মা লক্ষ্মীর পুজো আরাধনা করলে জীবনে যেমন সৌভাগ্য ফেরে, আর্থিক উন্নতি হয়, সংসারে হারিয়ে যাওয়া সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে, ঠিক তেমনি বলা হয় এই দিন যদি ভগবান বিষ্ণুরও যদি আরাধনা করা হয় সমানভাবে, তাহলে কিন্তু আমরা আমাদের ভাগ্যকেই সহায় করতে পারি নিজেদের জীবনের সাথী। হ্যাঁ বন্ধুরা, এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় বিষ্ণুর জয়, জয় বিষ্ণুর জয়, জয় বিষ্ণুর জয়। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। প্রথমেই আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয় সম্পর্কে অবগত করতে চাই সেটি হচ্ছে, আপনারা জানেন যে এই বৃহস্পতিবারই কিন্তু বিশেষ করে যদি বিশেষ কিছু নিয়ম যদি আমরা মেনে চলতে পারি, বিশেষ করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যদি আমরা বিশেষ কিছু নিয়ম মেনে চলতে পারি, যদি আমরা ভক্তি, নিষ্ঠা, শ্রদ্ধার সঙ্গে তার যদি আরাধনা করতে পারি, তাকে যদি প্রসন্ন করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের সৌভাগ্যে বেশি সময় লাগবে না। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই বলবো এই দিন আপনারা কখনোই বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিয়েই আপনারা প্রথমে যেটা করবেন কি, আপনারা এই দিন মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন এবং সঙ্গী ভগবান বিষ্ণুরও পুজো আরাধনা করবেন। তার আগে বেশ কয়েকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি। এই দিন আপনি যেমন আপনার বাড়িতেই কোনো মতেই অসামাজিক কাজ বা ঝগড়া ঝামেলা, অশান্তি, পরচর্চা বা